হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো রাজু কাজল রেহান অফিসিয়াল চ্যানেল। দেখো মাছের ঝোলটা দেখতে তোমাদের কেমন লাগছে সেটাই বলবে। এই মাছের ঝোলটা রান্নার জন্য আমি দেখো কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিচ্ছি। এবারে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দুটো ফোড়ন দিয়ে দেবো। এবারে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা হাফ করেই দেবে, বেশি দেবার দরকার নেই, যেহেতু অল্প করেই তেজপাতাটা দিলেই ভালো হয়। বেকার দুটো তিনটে তেজপাতা দিয়ে কোনো লাভ নেই। ভালোভাবে এ করে দেখো আমি এবারে আদাটা ঘষে আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে, নয় আদা আদা তরকারিতে গন্ধ বেরোবে। দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি আদাটাকে। নিয়ে এবার দেখো পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা ভাজা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে ভালোভাবে লাল লাল করে, মানে নর্মাল হালকা লাল লাল এসে গেলে তাতে মশলা দেবো। বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলটাকে দেখছো তারা সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা ওয়াচ করে যেও প্লিজ। দেখো আমি কিভাবে মাছের ঝোলটা করি, যেহেতু আমি তোমাকে প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে মাছের ঝোলটা দেখছিলে কত সুন্দর করা রয়েছে। দেখো সেইভাবে আমি করছি। এই ভিডিওটা অতিরিক্ত ছোট করা গেছে। দেখো হালকা রং এসে গেছে পেঁয়াজের। এবারে আমি পেঁয়াজে কয়েকটা মশলা দেব, যেমন তরকারিতে নর্মাল যেসব মশলা দেয়। দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। নিয়ে এবারে দেবো 1 চামচ হলুদ, 1 চামচের একটু বেশিই দিলাম হলুদটা, যাতে যে রংটা আসে। কেন 1 চামচের একটু বেশি দেবে, কেন আমার চামচটা ছোট। 1 চামচ কি 1.5 চামচ নুন দেবে। নুনটা তোমরা স্বাদ মতন দেবে। আমি আমার স্বাদ মতন নুন দিলাম। দিয়ে এবারে 1 চামচ লঙ্কার গুঁড়োটা অনেকটাই কম, 1 চামচ না দিলেও হবে, অল্প করেই দেবে। কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কেন এই সবজিটায় কাঁচা লঙ্কা দিতে হবে, তার জন্যে। এবারে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে এবারে দেব ধনে জিরের গুঁড়ো। ধনে জিরে দুটো মিক্সড করে নিয়েছি আমি, নিয়ে একেবারেই দিয়ে দিলাম 2 চামচ মতন। দেখো 2 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এবার নাড়াবো। দেখো মশলাটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে, নয় গন্ধ বেরোবে। যেহেতু আদা দিয়েছিলাম তার জন্য গন্ধ বেরোবে। তোমরা একটু মশলাটা ভাজা ভাজা করে নেবে। দেখো চিচিঙ্গেটা এবার দিয়ে দিচ্ছি। দেখো চিচিঙ্গেটা একটু বড় বড় করে কেটেছি, আলুগুলোও বড় বড় করেই কেটেছি। এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি, যেহেতু ছোট করেছি। কেন আমার বাবু খুব কাঁদছিল, কেন আমার বাবু খুব ছোট, তো তার জন্য কাঁদছিল। আমি এই ভিডিওটা অনেক ছোট করেই দিয়েছি। এই চিচিঙ্গেটা ভালোভাবে কষিয়ে নেবে। কষিয়ে তো আমি যখন ঢাকা দিয়ে দিয়ে করবে, এবারে আমার অনেকটাই আছে, কেন আমি কড়াইতে করছি, ইন্ডাকশানে করছি, তার জন্যে অনেকটা ছোট কড়াইটা, ওর জন্য অল্প অল্প করে দিয়ে দেখো চিচিঙ্গেটা কমে যাবে। তার জন্য অল্প অল্প করে নাড়িয়ে দেখো, যখন কমে যাবে তখন আরও যতটা চিচিঙ্গে রয়েছে ততটা দিয়ে দেবে। দিয়ে নাড়াচাড়া করে তোমরা ঢেকে ঢেকে তরকারিটা করবে। দেখবে অনেক তাড়াতাড়ি এই ইন্ডাকশানে রান্না হয়ে যাবে। দিয়ে যখন ফুটে যাবে তারপরে তো মাছ দিয়ে তোমরা নামিয়েই নেবে। মাছ দিয়ে দেখো ঢেকে দিয়ে এবার মাছ দিয়ে তোমরা নামিয়ে নেবে। আজকে এই পর্যন্তই ভিডিওটা। টাটা।